6 দাগের 1 থেকে করব। কি বলছে, যদি সাইন আলফা ইজিক্যাল টু 5/13 হয় তাহলে দেখায় যে ট্যান আলফা এবং সেক আলফা ইজিক্যাল টু 1.5। তাহলে সাইন আলফা ইজিক্যাল টু 5/13। এই সাইন আলফা ইজিক্যাল আমরা বলতে পারি বা √1 মাইনাস কস স্কোয়ার আলফা, কারণ সাইন স্কোয়ার থিট আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1, এটা আমরা জানি। এইখান থেকে সাইন আলফা ইজিক্যাল টু √1 মাইনাস কস স্কোয়ার আলফা, তো এইটা শুধু মানটা এখানে বসিয়ে দিলাম, ইজিক্যাল টু 5/13। উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। উভয় পক্ষের বর্গ করলে কী হয়, রেখে গেল 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 5-এর বর্গ মানে হচ্ছে 25, 5×5 25, আর 13 বর্গ 13 169। এই 1টাকে দিকে নিয়ে চলো, মাইনাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 25/169 প্লাস 1 ওদিকে গেলে -1। এখানে কি হয়ে গেল, 169 লস হয়ে গেল 25 মাইনাস 169 ইজিক্যাল টু -144/169। এই ওকে মাইনাস মাইনাস কেটে গেল, অতএব কস আলফা ইজিক্যাল টু, দেখো এখানে বর্গমূল করে দিলে কী হয়, √144/169 সমান বরাবর 144, 13 169। তাহলে কস আলফা ইজিক্যাল 12/13। ওরা চেয়েছে ট্যান আলফা সেক আলফার মান, তা ট্যান আলফা আমরা লিখো এবার, ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান মানে আমরা জানি কি সাইন আলফা বাই কস আলফা, আর সেক আলফা বলতে পারি আমরা 1/cos আলফা। এটা লসও করে দিতে পারো, সমান কস আলফা লসও করে দিতে বলো কস আলফা, তো সাইন আলফা প্লাস 1 ইজিক্যাল টু সাইন আলফার মান কত, সাইন আলফার মান ওরা বলে দিয়েছে 5/13, 5/13 প্লাস 1 বাই কস আলফা মান হচ্ছে 12/13। লসও করো উপরটা যদি লসও করি কত, 13 লসও 5 + 13 বাই 12/13 সমান 18/13 বাই 12/13। ফার্স্ট ইন্টু লাস্ট করলে কত হচ্ছে, 18 × 13 আর 13 × 12, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড, কেটে গেল, এটা 12, 6 3 6 18, 6 2 12 সমান 3/2 হলো। এটা 3/2 যদি হয় সমান বলতে পারি ভাগ করে দেবে 1.5, 2 দশমিক বলে 5 2 10 হয়ে গেল। এই 6-এর অঙ্কটাকে আমি আবার আর এক রকমভাবে করতে পারি। কীভাবে করতে পারি, এখানে বলছে সাইন আলফা ইজিক্যাল টু 5/13। এখানে তুমি একটা সমকোণ ত্রিভুজ এঁকে নাও। সাইন ইজিক্যাল টু আমরা কী জানি, সাইন আলফা ইজিক্যাল টু সাইন জানি যে লম্ব বাই অতিভুজ, এ দেখো লম্ব বাই অতিভুজ যদি হয়, লম্ব দিলে কত হলো 5, এটা 5, অতিভুজ কত 13, তো ভূমি কত হবে, ভূমি সমান √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ ইজিক্যাল টু ভূমি ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার ইজিক্যাল টু 13 মাইনাস 5 5 25 সমান √144 সমান 12। তাহলে ভূমি কত হয়ে গেল 12। এবার অঙ্কটা লিখো, বলছে ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান আলফা মানে কি, ট্যান আলফা হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান ইজিক্যাল লম্ব বাই ভূমি, তাহলে 5/12 প্লাস সেক আলফা ইজিক্যাল কী বলবো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ 13 আর ভূমি 12, 12 লসাগু 5 + 13 সমান 18/12। এটি 6 দিকে 3 6 18, 6 2 12 সমান 3/2 সমান 1.5। তাহলে এইটাও করলে হবে, এই অনুযায়ী করলেও হবে। 2-একটা বলছে যদি ট্যান এ ইজিক্যাল টু n/m হয় তাহলে সাইন এ এবং সেক
এই ওয়ের মান নির্ণয় করি। আচ্ছা ট্যান এ ইজিক্যাল টু এন বাই এম, বা এই ট্যানের জায়গায় আমরা লিখতে পারি 1 সেক স্কোয়ার থিটা সে স্কোয়ার এ মাইনাস 1, কেন আমরা জানি সে স্কোয়ার থিট এ প্লাস মাইনাস ট্যান স্কোয়ার এ ইজিক্যাল টু 1। এখান থেকে বলতে পারি ট্যান স্কোয়ার এ ইজিক্যাল টু রুট ওভার মাইনাস 1, এটা আমরা বলতে পারি। সেটা শুধু এখানে লিখে দিলাম। ইজিক্যাল টু কত আছে এন বাই এম। এবার কি করবো কি উভয় পক্ষের বর্গমূল করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। উভয়কে যদি বর্গ করে দিই কী হবে, এটা তাহলে কি হয়ে গেল সিক্স তার স্কোয়ার এ মাইনাস 1 ইজিক্যাল টু এন স্কোয়ার বাই এম স্কোয়ার হলো। এই ওয়ানটাকে ওই দিকে নিয়ে যাও, বা ইজিক্যাল টু এন স্কোয়ার বাই এম স্কোয়ার, এই মাইনাস এদিকে লিখে হবে প্লাস 1 ইজিক্যাল টু এম স্কোয়ার লসাগু, তাহলে এটা এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, অতএব সেক এ ইজিক্যাল টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এটা রুট ওভার মানে কি রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা হয়ে গেল কি শুধু এম চলে এলো, এম স্কোয়ার থেকে এম চলে এলো বর্গমূল করলে, এটা সেক। অতএব আমি কী বলতে পারি কস, এটা একটা অ্যান্সার হয়ে গেল। তো সেকের মান বেরিয়ে গেল, সেকের মান হচ্ছে এন স্কোয়ার রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। অতএব কস বা কস এ, কস হচ্ছে সেকের উল্টো হচ্ছে কস, তাহলে উল্টে যাবে এম বাই রুট ওভার এন স্কোয়ার বাই প্লাস এম স্কোয়ার। আর কস ইজিক্যাল কি বলতে পারি, কস ইজিক্যাল বলতে পারি বা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, কেন জানি আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজিক্যাল টু 1 হলো। অতএব কস এ এটা নিয়ে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, হ্যাঁ, তাহলে ইজিক্যাল টু এম বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এইটাই গেল। এবার কী করবো উভয় পক্ষের বর্গ করে পাই, উভয়কে যদি বর্গ করা হয় কী হয়ে যাবে, এটা উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। আচ্ছা উভয়কে যদি বর্গ করা হয় এটা গেল 1 মাইনাস বা 1 মাইনাস সাইন স্কোয়ারে ইজিক্যাল টু এটা এম স্কোয়ার হয়ে গেল, এটা বর্গ মানে এটা এম স্কোয়ার হয়ে গেল, এর রুট ওভার আছে, এই রুট ওভারটা উঠে যাবে, তাহলে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই ওয়ানটাকে ওই দিকে নিয়ে চলো, বা মাইনাস সাইন স্কোয়ারে ইজিক্যাল টু এম স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, ওয়ানটা ওই দিকে প্লাস 1 দিকে গেলে মাইনাস 1 সমান লসও কত হবে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, লস হয়ে গেল। উপর থেকে গেল কি এম স্কোয়ার মাইনাস, সামনে যদি মাইনাস পড়েছে সবগুলো চিহ্ন পাল্টে যায়, সেগুলো প্লাস আছে, তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এই প্লাস এম স্কোয়ার মাইনাস কেটে গেল, তাহলে বা মাইনাস সাইন এ সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু মাইনাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, উভয়কে মাইনাস মাইনাস কেটে গেল, হ্যাঁ, অতএব সাইন এ ইজিক্যাল টু রুট ওভার এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এমটার কাছে তো আগে লিখলাম, এনটাকে পরে লিখলাম, এখান থেকে কি বেরিয়ে গেল এন বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে আমার কী হয়ে গেল সেক এ ইজিক্যাল টু বেরোলো কত, এটা বেরিয়ে গেছে রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম, আর সাইন এ ইজিক্যাল টু বেরোলো এন বাই রুট ওভার, এটা সরি এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এই দুটো অ্যান্সার হয়ে গেল। এই দুইয়ের অঙ্কটাকে আমি অন্যভাবে করব, দুইয়েরটা যদি করি আমি বলছে ট্যান এ ইজিক্যাল টু এন বাই এম। আচ্ছা দেখো এখানে যদি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করি,
ট্যান মানে আমরা জানি কি ট্যান ইজিক্যাল টু আমরা জানি সমান বলবো আমরা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কোণ তাহলে লম্ব হয়ে গেল এন আর ভূমি হয়ে গেল এম। অতএব অতিভুজ সমান রুট ওভার কী হবে অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কত এন স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এম স্কোয়ার। তো অতিভুজ হয়ে গেল রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার মানটা বসিয়ে দেবো। এবার বলছে সাইনে যদি এই কোণটাকে আমি এ ধরি, এই কোণের সবাইকে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন ইজিক্যাল টু কি লম্ব বাই অতিভুজ সমান লম্ব কত এখানে আমার এন আর অতিভুজ কত রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর সেকে ইজিক্যাল টু ভূমি, সে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে কী হবে অতিভুজ কত আমার রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। এন অতিভুজ এটা আর ভূমি হচ্ছে এম, দুইটা এইভাবে করতে পারি। তিনেরটা বলছে কস থিটা ইজিক্যাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি কস থিটা ইজিক্যাল এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখায় যে এক্স সাইন থিটা ইজিক্যাল টু ওয়াই কস থিটা। আচ্ছা দেখো এখানে আমি সাইনের মানটা বের করে নেবো এখান থেকে, বা এটা আমি বলতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। হ্যাঁ, এখান থেকে বলতে পারি সাইন থিটা ইজিক্যাল টু রুট ওভার বা কস থিটা বলবো এখানে, কস থিটা ইজিক্যাল টু রুট ওভার সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই মানটা আমি এখানে লিখলাম ইজিক্যাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হলো এ। এবার কি হলো উভয় পক্ষের বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। উভয়কে যদি বর্গ করা হয় এটা কী হবে, এটা উঠে যাবে উত্তরটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু এটা যদি বর্গ করি এক্স স্কোয়ার বাই এটা রুট ওভার আছে, রুট ওভার উঠে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এই ওয়ানটাকে এদিকে নিয়ে এসো, বা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস 1 ওইদিকে গেলে কী হবে -1 সমান এখানে লস কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লস হয়ে গেল। তাহলে এখানে 1 হলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এর সামনে মাইনাস, এটা কিছু না মানে 1 আছে, 1কে যদি ভাগ করলে এটাই হবে, এটা গুণ যদি করা হয় মাইনাস সামনে মাইনাস পড়েছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কেটে গেল সমান কত হয়ে গেল, বা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয়কে মাইনাস মাইনাস আমি কেটে দিতে পারি। অতএব সাইন থিটা ইজিক্যাল রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এখান থেকে ওয়াই স্কোয়ার বর্গমূল হচ্ছে ওয়াই আর এটা বর্গমূল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সাইন থিটা মান বেরিয়ে গেল। এবার ওই মানটা কি বলছে লেফট হ্যান্ড সাইড সমান আমাকে বলছে এক্স সাইন থিটা, লেফট হ্যান্ড সাইডে এক্স সাইন থিটা সমান আমি কি বলবো এক্স ইন্টু সাইন থিটা মান কত বেরিয়েছে ইন্টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো, সমান লিখবো কি সমান এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই গেল। রাইট হ্যান্ড সাইডে কি বলছে ইজিক্যাল টু ওয়াই ইন্টু কস থিটা। আচ্ছা ওয়াই ইন্টু কস থিটার মান ধরা বলে দিয়েছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমি বলবো এক্স ওয়াই বাই রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা মান যা এইটা মান একই বেরোলো, অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা যদি আমি পিথাগোরাস এই এই অন্যভাবে করি, কীভাবে করবো, 2 অঙ্কটা আমি করবো এখানে। 2 অঙ্ক যদি করি আমি 3 অঙ্ক যদি অন্যভাবে করি, কি হলো, কস থিটা ইজিক্যাল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। আর কস থিটা, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, কস থিটা ইজিক্যাল আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমি তাহলে আমার কত হয়ে গেল এখানে এক্স, অতিভুজ কী হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লম্ব কত হবে তাহলে লম্ব এটা, অতএব লম্ব সমান, অতএব লম্ব সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার, মানে এটা স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লম্ব যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা ভূমি সমান কি বলবো রুট ওভার, এটা উঠে গেল, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, ইজিক্যাল টু রুট ওভার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই, এটা হয়ে গেল ওয়াই। লম্ব ভূমি ও ত্রিভুজ পেয়ে গিয়েছে। এবার কি বলছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান এক্স সাইন থিটা। আচ্ছা এক্স ইন্টু সাইন মানে বললাম লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আমার ওয়াই আর অতিভুজ কত আমার এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এটা গেল। রাইট হ্যান্ড সাইডে কী বলছে, রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু ওয়াই কস থিটা সমান ওয়াই ইজিক্যাল টু কি ভূমি বাই অতিভুজ, ওয়াই ইন্টু ভূমি কত আমার এক্স, অতিভুজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই দুটো একই মান বেরোলো, ওটাই আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 4 অঙ্কটা কী বলছে, যদি সাইন আলফা ইজিক্যাল টু এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কট আলফা ইজিক্যাল টু এত। এটা সাইন আলফা ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমি কী বলবো, বা রুট ওভার 1 মাইনাস কস আলফা কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, ওইখান থেকে আমি বলতে পারি সাইন আলফা ইজিক্যাল টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু, যেটা আছে লিখে দেবো এ স্কোয়ার মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার উভয় পক্ষের বর্গ করে দাও, উভয় পক্ষের বর্গ করে পাই, বর্গ করে পাই। আচ্ছা উভয়কে যদি বর্গ করে দিই কী হবে, এটা 1 মাইনাস কস স্কোয়ার আলফা বা 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হলো 1টাকে ওইদিকে নিয়েছিল, সরি ওই বর্গ হলে এটা তার স্কোয়ার হয়ে যাবে, এটা তার স্কোয়ার হয়ে যাবে, বর্গ করছি যেহেতু স্কোয়ার হয়ে গেল। 1টাকে ওইদিকে নিয়েছিল, বা মাইনাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 ওইদিকে গেলে মাইনাস 1 হলো। এবার এই মানটাকে আমি নিচে এখানে এখানে আমরা লিখে নিই, বা মাইনাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1। এইটা আমার অঙ্কে হয়েছিল, এই অবধি হয়েছিল। এখানে তুমি লসাগু করো, এখানে যদি আমি লসাগু করি কী হবে, এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লসাগু হয়ে গেল। এটা কি গেলে কী হয়ে গেল, এ টু দি পাওয়ার 4 ভেঙে দিচ্ছে এটাকে, a মাইনাস বি দ্য হোল স্কোয়ার ফর্মুলায়, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস
টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা যদি ইয়ে হয় 1 হয়, তাহলে 1 নিচে কিন্তু 1 আছে, 1কে যদি ভাগ করলে ভাগফল এটাই, ভাগফলকে যদি গুণ করি কী হবে মাইনাস, একবারে যদি করি আমি মাইনাস, এটা কী ভেঙে দিতে হবে, ভেঙে দিলে কী হচ্ছে a⁴ প্লাস b⁴, প্লাসটা দেখো মাইনাসটাকে উঠে যাবে, সবগুলো প্লাস হবে, যদি প্লাসে হয়ে আছে মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার হলো। এবার দেখো মাইনাস a⁴ প্লাস a⁴ কেটে গেল, মাইনাস b⁴ প্লাস b⁴ কেটে গেল, ইজিক্যাল টু হয়ে গেল মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল। উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে দাও, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, হ্যাঁ। অতএব cos আলফা ইজিক্যাল টু √4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 বর্গমূল 2 এ স্কোয়ার বর্গমূল এ, বি স্কোয়ার বর্গমূল বি, এটা বর্গমূল হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। cos আলফা ইজিক্যাল এটা বেরিয়ে গেল। এবার ওরা চেয়েছে কি cot আলফা, তাহলে cot আলফা ইজিক্যাল টু আমরা বলবো cos আলফা বাই সাইন আলফা। cos আলফা, cosের মান কত বেরিয়েছে 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই সাইন আলফা মানটা বলে দিয়েছে, সাইন আলফা মান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। এবার দেখো এটা যদি ফার্স্ট ইন্টু লাস্ট করি, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড, এই নিয়ম অনুযায়ী করি আমি 2ab ইন্টু লাস্টে কী আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি হয়ে গেল তাহলে এটা ইন্টু এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা কেটে যাবে, ইজিক্যাল টু 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হয়ে গেল অঙ্ক। এই অঙ্কটা যদি অন্যভাবে করি, অন্য নিয়মে করি আমি, বলছে সাইন আলফা ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ এটা ধরো আলফা, কোনটা ধরো আলফা, এই কোণের সাপেক্ষে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন আলফা ইজিক্যাল টু কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে এটা লম্ব কি হয়ে গেল, লম্ব হয়ে গেল আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অতিভুজ হয়ে গেল আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বের করতে হবে আমাকে। তাহলে আমি বলতে পারি কি ভূমি ইজিক্যাল টু কি অতিভুজ স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার তার স্কোয়ার সমান, দেখো এটা কি গেল √a⁴ প্লাস b⁴ ভেঙে দিই এটা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার হলো, মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে গেলে লিখো a⁴ প্লাস b⁴ মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার সমান √a⁴ b⁴ প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার, সামনে মাইনাস পড়ে যায়, সব চিহ্ন পাল্টে যাবে, মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাসটা প্লাস হয়ে গেল 2 স্কোয়ার বি স্কোয়ার। দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান কত হয়ে গেল √4 স্কোয়ার বি স্কোয়ার ইজিক্যাল টু আমি কি বলবো 2ab, 4 বর্গমূল 2 স্কোয়ার বর্গমূল a, বি স্কোয়ার বর্গমূল বি। এবার কি বলছে cot আলফা ইজিক্যাল টু হচ্ছে, তাহলে এটা গেল 2ab, cot আলফা ইজিক্যাল টু ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে আমার 2ab আর লম্ব হচ্ছে আমার স্কোয়ার মানে বি স্কোয়ার। 6-5 বলছে যদি সাইন থিটা বাই এক্স ইজিক্যাল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখা যায় সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই বাই √x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা বাই এক্স ইজিক্যাল টু কস থিটা বাই ওয়াই
এখানে কী করবো, এই কসটাকে এদিকে নিয়ে আসবো, এক্সটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু এক্সটাকে দিকে নিয়ে যায় এক্স বাই ওয়াই। হলো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা কী জানি, বা আমরা জানি ট্যান থিটা, সাইন বাই কস ইকুয়াল ট্যান সমান কি এক্স বাই ওয়াই। এখানে একটা সমকোণ ত্রিভুজ যদি অঙ্কন করি আমরা, ট্যান ইজিক্যাল টু আমরা জানি লম্ব, ট্যান ইজিক্যাল টু ট্যান ইজিক্যাল জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কী হয়ে গেল এক্স, আর ভূমি গেল ওয়াই। অর্থাৎ অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান লম্ব কি, লম্ব হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতিভুজটা বেরিয়ে গেল। এবার ওরা চেয়েছে কি সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব আমার এক্স, অতিভুজ আমার হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি থিটা কোণ হয়, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ মাইনাস ভূমি হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লস হয়ে যাবে, লস হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এক, তাহলে এক্স মাইনাস ওয়াই, তো ওইটাই চেয়েছে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্রমাণিত, প্রুভড। 6 দাগের 6টা কি বলছে, 1 প্লাস 4x স্কোয়ার ইজিক্যাল টু ইন্টু কস এ ইজিক্যাল টু 4x হয়, তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ ইজিক্যাল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। আচ্ছা, এখান থেকে আমি কস এ মানটা বের করবো, বা কস এ ইজিক্যাল টু 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। হলো, এটা হয়ে গেল। এটা এইখান থেকে কী করবো, বা কসের জায়গায় লিখতে পারি আমি 1 মাইনাস রুট ওভার সাইন স্কোয়ারে, কেননা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, ওইখান থেকে কস ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে ইজিক্যাল টু 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। উভয়কে বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই। উভয় পক্ষে যদি বর্গ করা হয়, এটা কী হয়ে গেল, এটা 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা বর্গ যে 1 মাইনাস সাইন স্কোয়ারে ইজিক্যাল টু, এটা বর্গ যদি হয় 4 4 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তারে হোল স্কোয়ার। 1টাকে ওই দিকে নিয়েছিল, বা মাইনাস সাইন স্কোয়ারে ইজিক্যাল টু 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস 1 ওইদিকে গেলে কী হবে মাইনাস 1। হলো, এবার এখান থেকে তুমি লসাগু করো, এখানে যদি লসাগু করা হয় কত লসাগু হয়ে গেল 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। এটার দিকে ভাগ করে 1 হয়, 1 দিকে গুলে বলে 16x স্কোয়ার মাইনাস, সামনে যদি মাইনাস পড়ছে সবগুলো চিহ্ন পাল্টে যাবে, প্লাস 1টা মাইনাস 1, এ মাইনাস 16 x টু দি পাওয়ার 4 ভেঙে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায়, এই প্লাস হতো এটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা মাইনাস হয়ে গেল, 4 2 8 8x স্কোয়ার। হলো, ইজিক্যাল টু এখানে কি লিখবো, এখানে হয়ে গেল মাইনাস 1 এখানে মাইনাস 8x স্কোয়ার মাইনাস 16x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। হলো, এইটা দেখো যদি ভেঙে দেওয়া হয়, মাইনাস কমন নিই না, এটাকে ভেঙে মাইনাসটা কমন নিয়ে আগে, মাইনাস 1টা মাইনাস দিয়ে কমন নিয়ে 1 তারি বর্গ x স্কোয়ার মাইনাস 2 গণিত প্রথম পদ 1 গণিত দ্বিতীয় পদ x স্কোয়ার লিখে আমি 4x দিয়ে লিখে আমি 4 2 8 হলো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা গেল কি এটা প্লাস, সরি এটা প্লাস, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এখানে
কত হয়ে গেল এটা 4x² তার স্কোয়ার বাই 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার। এইটা হয়ে গেল a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী মাইনাস 1 মাইনাস 4x² তার স্কোয়ার বাই 1 প্লাস 4x² তার স্কোয়ার। ওকে মাইনাস মাইনাস কেটে গেল, ওকে মাইনাস মাইনাস কেটে গেল। অর্থাৎ সাইন এ ইজিক্যাল টু 1 মাইনাস 4x² এটা বর্গমূল হয়ে যাবে বাই 1 প্লাস 4x²। উভয়কে বর্গমূল করে ভাই, উভয় পক্ষের বর্গমূল করে পাই। বর্গমূল করলে কি হয়, সাইনে এটা বর্গমূলের সাইনে এটা হোল স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x², এটাই গেল বর্গমূল। এবার দেখো এটা সাইনের মানটা পেয়ে গিয়েছি। এবার এখানে অঙ্কে চলে এসেছি, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ। কোসেক ইজিক্যাল আমি বলতে পারি 1 বাই সাইন এ, আর কট ইজিক্যাল টু কস বাই কস এ বাই সাইন এ। এই লসাগু কত হয়ে যাবে, এটা লসাগু হচ্ছে সাইনে লসাগু, সাইনে যে লসাগু হয়ে গেলে 1 প্লাস কস এ ইজিক্যাল টু এই মূল লাইন তো 1 প্লাস কস এর মান কত বেরিয়েছে আমাদের, বের করেছি আমরা 4x প্লাস 4x বাই 1 প্লাস 4x², এটা বের করেছি আমরা। আর সাইনের মানটা কত বেরিয়েছে আমাদের, সাইনের মান বেরিয়েছে আমাদের এইটা 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x², 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x²। এর লসাগু করে এটাকে সমান মূল লাইন, এর লসাগু কত হচ্ছে 1 প্লাস 4x², এর লসাগু হলে 1 প্লাস 4x² প্লাস 4x, আর নিচে থাকলো কি আমার 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x², এটা ছিল। এইটা আবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এটা আবার ভেঙে যাবে, তাহলে কি এটা যদি ভেঙে দেখাই আমি সমান এটা যদি ভেঙে দেখায় কী দেখাবো, এটা হয় তাহলে নিচে কত ছিল 1 প্লাস 4x² লিখে নাও আগে। হ্যাঁ, নিচে আছে আমার 1 প্লাস 1² প্লাস 4x² 2x তার স্কোয়ার প্লাস 2 গণিত প্রথম পদ 1 গণিত দ্বিতীয় পদ 2x হলো। আর নিচে কি আছে, এটা ছিল লিখে দিয়েছি এটা আগে, এটা হচ্ছে 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x² ইজিক্যাল টু আমি লিখব, এটা হয়ে গেল 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, 1 প্লাস 2x তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x²। হ্যাঁ, এটা হয়ে গেল 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x²। দেখো ফার্স্ট লাস্ট অনুযায়ী দেখো এইটা কেটে গেল, আর থাকলো কত আমার 1 প্লাস 2x তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস 4x²। এইটাকে ভাঙা যায়, কি ভাঙবো 1 প্লাস 2x বাই 1 তার স্কোয়ার, আর 4x² মানে কি 2x তার স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলে ভেঙে দেবো ইজিক্যাল টু 1 প্লাস 2x বাই 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x মাইনাস এটা হোল স্কোয়ার আছে, এটা সরি এটা হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটা কেটে কি কত হইলো 1 প্লাস 2x, কত গেল 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x।
দেখো এটাই বলেছে ই করতে, এটা প্রুভড। প্রুভড হয়ে গেল। এই অঙ্কটাকে যদি আমি অন্যভাবে করি, এটা যদি বড় লাগে, অন্যভাবে ছোট করে করি, তাহলে কীভাবে করবো? ছয়েরটা এইখান থেকে শুধু কসের মানটা বের করে নেবো, কসেরটা, তারপরে আর বের করতে হবে কিছু। কসের মানটা যদি বের করি কীভাবে করবো? কস এ ইজিক্যাল টু কস কী বলছে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইজিক্যাল টু 4x। এখান থেকে কসের মানটা বের করতে হবে, কস এ ইজিক্যাল টু 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা হয়ে থাকলো। এবার দেখো এর যদি সমকোণী ত্রিভুজ হয় এবং এই কোণটা যদি এ হয়, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা ত্রিভুজ। কস এ ইজিক্যাল টু আমরা জানি কি, কস ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ। আচ্ছা, যদি ভূমি বাই অতিভুজ যদি কস এ ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমি কোণটা এইটা, ভূমি এখানে কত হয়ে গেল 4x, অতিভুজ 1 প্লাস 4x স্কোয়ার, অতিভুজ। অর্থাৎ লম্ব ইজিক্যাল টু কী হবে, অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ লম্ব ইজিক্যাল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x তার হোল স্কোয়ার। লম্ব যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা ভেঙে দেবে, এটাকে কত হয়ে এটা 1 প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার, 1 স্কোয়ার 16 x টু দি পাওয়ার 4 প্লাস 16 এক্স স্কোয়ার মাইনাস 8 16 এক্স স্কোয়ার। সরি এটা হবে 8 সরি এটা 8, তা দুগুণ 8 8x স্কোয়ার ইজিক্যাল আমি বলতে পারি সমান 1 প্লাস 16 x টু দি পাওয়ার 4 মাইনাস 8x স্কোয়ার। এইটা দেখো হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস 4x টু দি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা সমান কি বলবো, সমান 1 মাইনাস 4x স্কোয়ার। লম্বা হয়ে গেল 1 মাইনাস 4x স্কোয়ার, লম্বটা বেরিয়ে গেল। এখানে দেখো বলছে কি কোসেকে কটে, কোসেক প্লাস কটে। কোসেক ইজিক্যাল টু কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ আমার কত 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস কট ইজিক্যাল টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার 4x আর অতিভুজ হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। 1 মাইনাস 4x স্কোয়ার লসও হয়ে গেল, 1 মাইনাস 4x স্কোয়ারটা লসও হয়ে গেল। তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, দেখো এইটা হয়ে গেল, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার। আর নিচেরটা আমি ভাঙবো কি দিয়ে, 1 তার স্কোয়ার মাইনাস 4 মানে কি 2x তার স্কোয়ার, হলো স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা। এটা 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, নিচে হলো 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। দেখো এটা কেটে দিয়ে থাকলে কত আমার 1 প্লাস 2x, তাহলে এই হলো 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x, প্রুভড।